এদেশের মানুষ হিন্দুত্ববাদ, এদেশের মানুষ কলকাতাবাদ, রবীন্দ্রবাদ এগুলোকে 5 তারিখে ঝাঁটা দিয়ে বিদায় করে দিয়েছে। এই জিনিসটাকে আবার ছাত্রদল বিএনপি প্রমোট করার চেষ্টা করছে, মাথায় কাঁধে তুলে নিয়েছে। এদেশের মানুষ এটি পছন্দ করে না। প্রশ্ন করেছেন ছাত্র শিবিরের বিজয় এবং ছাত্রদলের পরাজয় এটার কারণ কি। খুব প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি প্রথমত বিজয়ী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই এবং ছাত্র শিবিরের বিজয়ের কারণ বলতে পারি। দেখুন, বাংলাদেশে মনস্তাত্ত্বিক একটি লড়াই বিগত 100 বছর যাবৎ চলছে। সে লড়াইটা কি? হিন্দুত্ববাদের বিভিন্ন এলিমেন্টসকে ধারণ করে আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করেছে বিগত দিনগুলিতে, এবং এই বয়ানকে কেন্দ্র করে এদেশের মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, গুম খুন হত্যা ইত্যাদি করেছে। 5 তারিখের বিপ্লবে সেই আওয়ামী লীগকে, সেই হিন্দুত্ববাদকে এদেশের ছাত্র সমাজ, ছোট ছোট ছাত্র বন্ধুরা বইয়ের পাতা উল্টায় ইতিহাস বের করে বিদায় করে দিয়েছে। এরপরে ছাত্রদল দিল্লির যে হিন্দুত্ববাদের ঝান্ডা বিএনপি এটা কাঁধে নিয়েছে। আওয়ামী লীগ পলায়নের পরে বিএনপিটা কাঁধে নিয়েছে, নিয়ে তারা ওই সেই আওয়ামী লীগের রাজনীতির যে বয়ান, হিন্দুত্ববাদী রাজনীতির যে বয়ান, সেই বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, এখনও করছে। দেখুন, বিএনপি কি কাছে কি এদেশের মানুষ এটা আশা করে? বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহ আজিজুর রহমান। কে ছিলেন? মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল। ওই বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় 207 জন এমপি হয়েছিল, তার 107 জন মুসলিম লীগ থেকে বিএনপিতে গিয়েছিলেন এবং তারা বিজয়ী হয়েছিলেন। অর্থাৎ আমি কথাটি এটি বলতে চাচ্ছি যে বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় মুসলিম জাতীয়তাবাদকে, জাতিসত্তাকে ধারণ করেছিল, কিন্তু কালের পরিক্রমায় যে সকল নেতৃত্ব বিএনপিতে ছিল, স্থায়ী কমিটিতে, নীতি নির্ধারণ কমিটিতে, তারা মৃত্যুবরণ করায়, তাদের প্রভাব কমে যাওয়ায় বামপন্থীদের, হিন্দুত্ববাদী দিল্লির এজেন্টদের খপ্পরে বিএনপি, এই খপ্পর থেকে যদি বিএনপি বেরিয়ে আসতে না পারে, ছাত্রদলের যে পরাজয় হয়েছে, অন্য অন্য যে সকল নির্বাচন অথবা জনগণকে কন্ডাক্ট করার জন্য যে সকল দিন সামনে আসবে, এই সকল কন্ডাক্টে বিএনপিকে অনেক কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। কারণ বিএনপিকে তো কেউ বলে নাই যে আপনি হিন্দুত্ববাদের ঝান্ডা হাতে নিয়ে মাঠে নামেন, আপনি সেই রাজাকার, সেই স্বাধীনতা বিরোধী, সেই পাকিস্তানি। এ তো দিল্লির বয়ান, এ তো কলকাতার বয়ান, আপনারা সেটা কেন খেলছেন? এদেশের মানুষ, ছাত্র সমাজ এগুলোকে ভালোভাবে নেয়নি বলেই হাসিনাকে বিদায় দিয়েছে। এবার আসুন, ছাত্র শিবির কি এগুলো ধারণ করে শতভাগ? নেভার। আপনি বলবেন ছাত্র শিবিরের হিন্দু শাখা আছে বা জামাত ইসলামের আবার হিন্দু শাখা হয় নাকি? মসজিদের আবার হিন্দু শাখা হয় নাকি? হয় না। আপনি যদি এখন বলেন যে অমুক হিন্দু জামাত ইসলামের কেন্দ্রীয় আমির হবে, এটা সম্ভব হবে না। জগন্নাথ হল থেকে 10টি ভোট দিয়েছে ছাত্র শিবিরকে। এটা এরকম একটা বিষয়, এটা একটা স্যাম্পল। বাট জামাত ইসলামীও উপমহাদেশের মুসলমানদের যে রাজনীতি, প্রকৃত রাজনীতি, সেই প্রকৃত ইনক্লুসিভ রাজনীতিকে ধারণ করে না। তারা এক্সক্লুসিভ রাজনীতি, একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে কাজ করে। তারা এই ছাত্রদের নিয়ে রাজনীতি করে, কারণে ছাত্রদের এখানে ভূমিধস বিজয় হয়েছে। ছাত্র শিবিরের যারা বিজয় হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বিজয় হয়েছে, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন নবাব স্যার সলিমুল্লাহ, জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তার কবর বেগম বাজার। ছাত্র শিবির সারা বাংলাদেশের মানুষের কবর জিয়ারত করতে যায়, তাদের নিজেদের নেতাকর্মীদের কবর, বিভিন্ন কবর জিয়ারত করে, দোয়া খায়ের করে। সলিমুল্লাহর জন্য কখনো করেছে? এই বিজয়ী ছেলেরা কি সলিমুল্লাহর কবর জিয়ারত করবে? জানে কোথায় সলিমুল্লাহ কী উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? জানে না, জানার সুযোগ রাখা হয়নি। ছাত্র শিবির তো পলাশী দিবস পালন করে না, ছাত্র শিবির তো বঙ্গভঙ্গ কি এটা জানে না, লাহোর প্রস্তাব কি জানে না। এরকম আরও অনেক কিছু আছে, হাজারো ঘটনা আছে যা হাজার বছর যাবৎ লড়াই সংগ্রাম করে এদেশের মানুষের মাটির সাথে মিশে আছে। এগুলো ছাত্র শিবির ধারণ করে না। সুতরাং ছাত্র শিবিরও প্রকৃত অর্থে ধারণ করে না, কিন্তু এদেশের মানুষ হিন্দুত্ববাদ, এদেশের মানুষ কলকাতাবাদ, রবীন্দ্রবাদ
এগুলোকে 5 তারিখে ঝাঁটা দিয়ে বিদায় করে দিয়েছে। এই জিনিসটাকে আবার ছাত্রদল বিএনপি প্রমোট করার চেষ্টা করছে, মাথায় কাঁধে তুলে নিয়েছে। এদেশের মানুষ এটি পছন্দ করে না। এই অবস্থায় আরও যত নির্বাচন হতে পারে, যাই আসতে পারে, এখানে আপনার যারাই এদেশের মানুষের অস্তিত্বকে, এদেশের মানুষের চাওয়া পাওয়াকে, বিশেষ করে এই দিল্লিবাদ এবং হিন্দুত্ববাদকে চ্যালেঞ্জ করবে, মোকাবেলা করবে, তাদের পক্ষে এদেশের ভোট যাবে। এসে ছাত্র শিবির করছে, আজকে ছাত্র শিবিরের পক্ষে মানুষ গিয়েছে। এটা যদি ভবিষ্যতে মুসলিম লীগ আবার করতে পারে, মুসলিম লীগের পক্ষে যাবে। এটা যদি বিএনপি করে তাহলে বিএনপির পক্ষে যাবে। যদি না করতে পারে তাহলে এরকমের ঠিক ভূমিধস জয় এবং পরাজয় নির্ধারিত হবে।